আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে কিভাবে মিষ্টি মোরালি তৈরি করা যায়। তো আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে আটা, হাফ চা চামচ খাবার সোডা, 1 চা চামচ খাবার তেল সয়াবিন তেল, 1 চা চামচ কালি জিরা ও স্বাদ মতো লবণ। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, এবং ডো থেকে আমি 2 ভাগ করে নিয়েছি এবং একটি রুটি তৈরি করে নিয়েছি। দেখুন এখন রুটিটাকে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। চারপাশ থেকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি যাতে করে মুরালির আকার দেয়া যায়। তো আপনারা যদি চান তাহলে আপনারা ছোট ছোট করেও এটাকে কেটে নিতে পারেন। তো আমি আজকে বড় মিষ্টি মোরালিটাই আপনাদের জন্য তৈরি করব। হ্যাঁ, দেখুন চারপাশ থেকে আমার বাড়তি অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবং আমার এই রুটির পুরুত্বটা এরকম হয়েছে। এখন আমি একটি চাকু দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি যাতে করে মুরালির একটি আকার দেয়া যায়, এবং লম্বা করে কাটা শেষ হয়ে গেলে আমি এটাকে মাঝখান থেকে আবার অর্ধেক করে নিব, কারণ লম্বা সাইজটায় একটু বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে মাঝখান থেকে এখন এটাকে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এখন এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং প্রত্যেকটা মুরালি আলাদা আলাদা করে নিব। এখন সবগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে যে কোনো আকার দিতে পারেন, ছোট ছোট কিউব আকারেও বানিয়ে নিতে পারেন আপনারা। তো এখন হয়ে গেছে আমার সবগুলো মুরালি। এখন ভাজতে চলে এসে পড়লাম। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এই মুরালিগুলো আপনাদের একটু মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে, ভেজে নিতে হবে আর কি। এখন আমি একে একে সবগুলো মুরালি দিয়ে দিয়েছি। মুরালিগুলি আমি এপিট ওপিট করে ভেজে নিব, এবং প্রত্যেকটা মুরালির ব্যাচ আমার ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে চিনি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ এবং পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে এই মাপ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন এবং পরিমাপটা বাড়িয়ে নেবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন চিনির শিরাটা হয়ে গেছে। শিরাটা একটু আঠালো হতে হবে যাতে করে মুরালি শোলে ভালো মতো লেগে যায়। দেখুন এই পর্যায়ে আমার চিনির শিরাটা হয়ে এসেছে। এখন আমি একে একে সবগুলো মুরালি দিয়ে দিয়েছি এবং আলতো হাতে নেড়ে নিতে হবে যাতে মুরালিগুলি ভেঙে না যায়। আমি সবগুলো মুরালি দিয়ে দিয়েছি এবং এভাবে চিনির শিরাটার সাথে এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে। দেখুন কিভাবে আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি, এবং এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখে যাবে আপনার চিনির শিরাটা মুরালির গায়ে একেবারে লেগে গেছে এবং একটি সাদা সাদা ভাব চলে এসেছে। তো আমার মিষ্টিটা খুবই পছন্দ, যার কারণে আপনাদের ভাইয়া কিছুদিন পরপরই এই মুরালিটা বাজার থেকে কিনে আনে। আর আমি চিন্তা করলাম যদি আমি বাসাতেই তৈরি করতে পারি তাহলে কিভাবে আর বাহির থেকে কিনে আনতে হবে। এভাবে আমি তৈরি করে নিয়েছি এবং তাকে খাওয়ানোর পরে খুব ভালো একটা রিভিউ পেয়েছি। তো দেখুন বাচ্চারা তো কোনো কথাই নেই। এভাবে আমার মুরালিটা ভাজা হয়ে গেছে এবং চিনির শিরাতে মেশানো হয়ে গেছে, এবং দেখুন মুরালির গায়ে চিনির শিরাটা এভাবে লেগে গেছে এবং আস্তে আস্তে একটা দানাদার ভাব হয়ে এসেছে। এ পর্যায়ে আমার সম্পূর্ণ মুরালিটা হয়ে এসেছে এবং নামিয়ে নেওয়ার পালা। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করেছি, এবং এটাকে যদি সারা মাস ভরে আপনারা সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট
জারে আপনারা 1 মাস যাবৎ সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমি একটাকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এবং দারুণ হয়েছিল খেতে। খেলে বুঝতেই পারবেন না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন। এখন আমি একটি এয়ারটাইট জারে এটাকে ভরে 1 মাস যাবৎ সংরক্ষণ করতে পারবো। দেখুন একটি জার নিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাচের জার। আপনারা চাইলে প্লাস্টিকের জারেও সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখানে রেখে দিচ্ছি সংরক্ষণের জন্য। কিন্তু যদি আপনারা চান তাহলে আপনারা গুড় দিয়েও পাক দিয়ে নিতে পারবেন এবং তা এর চাইতেও স্বাদটা আর একটু ভালো হবে। তো আসসালামু আলাইকুম।